পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ওষুধ খেয়ে রোগ যদি না সারে সে বিষয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন। বর্তমানে আমাদের রোগের শেষ নেই। নানান ধরনের রোগ আমাদের প্রতিনিয়ত যেন চেপে ধরছে। ঘরে ঘরে প্রেসার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, হার্টের সমস্যা, বাতের সমস্যা, শ্বাসকষ্ট, গ্যাস অম্বলের সমস্যা ইত্যাদি কত রকমের রোগ। রোগে রোগে আজ আমরা জর্জরিত। বিশেষ করে সুগার তো আজকাল মহামারীর আকার ধারণ করেছে। এই যে নানা ধরনের রোগের শিকার আমরা হচ্ছি, তার জন্য কিন্তু আমরা নিজেরা অনেকখানি দায়ী। আমরা সদাচার ঠিকমতো পালন করতে পারি না, সঠিকভাবে নিয়ম নীতি মেনে চলতে ব্যর্থ হচ্ছি। এই সব কিছুর জন্যই আমাদের বিভিন্ন রকমের রোগ হচ্ছে। আর আমাদের যে রোগ হচ্ছে তার জন্য আমরা নানা রকমের ওষুধ তো খাচ্ছি, কিন্তু ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না। আজকের আলোচনার বিষয়বস্তুই হলো এটা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি করতে বললেন। সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর নফুরদার সঙ্গে কথা বলছিলেন। অসুখ বিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি। সেই বৃত্তিবশেই তদনুরূপ চলনায় মানুষ চলে। তারপরে আসে অসুখ। ওখানে সন্ধান না করে, ওতে হাত না দিয়ে যতভাবে যত জায়গাতেই খোঁজা যাক না কেন, যত ওষুধই খাওয়া হোক না কেন, কিছুতেই কিছু হয় না। ওষুধ রোগটা আটকে রাখতে পারে। এইমাত্র যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায়, কিন্তু কারণকে অপসারিত না করলে, ওষুধ বন্ধ দিলে আবার যা তা। তার মানে রোগের জন্য ওষুধ খেলেন, ভালো হলেন, আবার যখন ওষুধ বন্ধ করা হলো আবার সেই একই জিনিস ফিরে আসে। মানে আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। চলাটা ঠিক করলেই অসুখ অনেকটা সেরে যায়। ওষুধ বিশেষ খাওয়ার দরকার পড়ে না। তবে একদম যে দরকার হয় না এ কথা বলি না। শ্রী শ্রী ঠাকুর কিন্তু একেবারেই যে ওষুধ বন্ধ করার কথা বলেছেন তা কিন্তু নয়। ওষুধ শরীরকে ফিট রাখতে সাহায্য করে, উপযুক্ত করতে সাহায্য করে। চরকে এই ধরনের কি একটা শ্লোক আছে। অনেকের খাওয়া দাওয়া সম্বন্ধে এতই লোভ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোল খেতে বলা হয়, সে হয়তো চোখ মুখ খিচিয়ে বিকট বিরক্তির সঙ্গে বলবে, থানকুনি থানকুনি আর থানকুনি। শ্রী শ্রী ঠাকুর এমন বিচিত্র ভঙ্গিতে বলতে লাগলেন যে সকলে দেখে তো হাসতে হাসতে বাঁচে না, আর কিছু চোখে দেখে না। যত সব ছোট লোকদের কাণ্ড কারখানা। স্ত্রী যত্ন সহকারে রোগা স্বামীকে উপযুক্ত পথ্য দিতে গেলে সে হয়তো রেগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারল, মাজায় কেটে গেল। লোভের বশে মানুষ কি করে আর না করে তার ঠিক নেই। আর মানুষ যে নিয়ম পালন করে
তার মধ্যেও তার বৃত্তের খেয়ালটুকু বাদ দেয় না। সে হয়তো থানকুনির ঝোলই খাচ্ছে, রোজ তার মধ্যে একটু আবার লঙ্কা টিপে নিচ্ছে। ভাতে ভাত খাচ্ছে, তার মধ্যে 2 চামচ ঘি ঢেলে নিচ্ছে। বলে, ও না হলে কি হয়, পারা যায়। এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে সে ঠিকভাবে চলছে। মানুষ তার ব্যক্তি সম্বন্ধে কেমন বেহুশ ও অন্ধ। আর এমনিভাবে চলে কোনো ফল না পেয়ে শেষে বিজ্ঞের মতো আফসোসের সুরে বলে, হ্যাঁ হ্যাঁ, সব দেখেছি, সব করেছি, ও কিছুতেই কিচ্ছু হয় না, কোনোটাই কোনো ফল নেই, সব বাজে কথা। এর জন্যই ভগবানের আর এক নাম বিধি। বিধিকে না মেনে কারোর পারার জো নেই। মানুষ প্রবৃত্তির বিধিকেই মানে, কিন্তু জীবনের বিধিকে, সুখের বিধিকে মানে না। তাই দুঃখ হয়ে ওঠে অনিবার্য। তোমার অসুখ করেছে, তখন হয়তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করলো, তুমি কাঁঠাল খেলে। একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল। তখন না খেলে কত কাঁঠাল খাওয়ার পথ খোলা থাকত। তাই বুঝে সুঝে চলার দরকার। ভেবে দেখতে হয় কোন নিয়মে, কোন কায়দায়, কেমনভাবে চলে ফিরে খেয়ে আচরণ করে তুমি ভালো থাকো, আর তেমনিভাবেই চলতে হয়। তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বোঝালেন? তিনি আমাদের বোঝালেন ওষুধ খাওয়ার সাথে সাথে আমরা যেন আমাদের চলন বলনটা ঠিক রাখি, আমাদের খাওয়া দাওয়া ঠিক রাখি। এইগুলি যদি ঠিক রাখি তাহলেই আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। এইভাবে যদি নিয়মের মধ্যে চলি তাহলে আমাদের এত ঘন ঘন কিন্তু অসুখে পড়তে হয় না। তাই আমাদের অবশ্যই করণীয় যেটা, সেটাই কিন্তু করা ভালো। আমরা জানি আমরা নিয়ম করে চলছি, কিন্তু নিজের অজান্তেই অনেক সময় অনিয়মকে আমরা জায়গা দিয়ে ফেলি। তারপর আফসোস করে বলছি, অনেক করেছি, অনেক খেয়ে দেখেছি, অনেকভাবে চলে দেখেছি, কিছুতেই কিছু আর হচ্ছে না। আর এর ফলে আমাদের জীবনে দুঃখ অনিবার্য হয়ে ওঠে। তাই আমাদের জীবন থেকে দুঃখকে সরাতে এবং জীবনে ভালোভাবে থাকতে, সুস্থভাবে থাকতে ঠাকুরের এই নির্দেশগুলো মেনে চলব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই যেন আপনাদের ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।